দেখতে দেখতে আজকে আমার মারিয়াম বুড়িটার 3 বছর প্রায় হয়ে গেল। প্রায় বলছি কেন, হয়েই গেল। হ্যাঁ, আজ আমার ময়নার জন্মদিন, আমার ছোট্ট মারিয়ামের জন্মদিন। মারিয়ামের আবদার, আম্মু তুমি আমাকে একটা ড্রেস বানিয়ে দিবে। আমি বলেছিলাম দিব, কিন্তু কাজ করতে করতে সময় পাচ্ছিলাম না। তো সকালবেলা উঠে ও খুবই কান্না করছিল যে তুমি আমাকে একটা ড্রেস বানিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু তুমি আমাকে দাওনি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে সারাদিন অন্যের কাপড় সেলাই করতে করতে নিজের মেয়ের জন্যই একটা ড্রেস বানাতে পারিনি। তারপরে কিছু না ভেবেই বসে পড়লাম। দুপুর তখন প্রায় বাজে 12টা। বিকেলে আবার মার্কেটেও যেতে হবে, মারিয়ামের বাবা মারিয়ামকে একটা সারপ্রাইজ দিবে। তো কি করব কিছু ভেবে না পেয়ে ভাবলাম ঠিক আছে, সাধারণভাবেই একটা জামা বানিয়ে দেই। মারিয়াম চাচ্ছিল তাকে আমি একটা ইয়েলো কালারের ড্রেস বানিয়ে দিই, আমি চাচ্ছিলাম একটা পার্পল কালারের ড্রেস বানাতে। এখন মা মেয়ের দ্বিমতে বসতে বসতে আরও আধা ঘন্টা চলে গেল। শেষে ভাবলাম যে দুইটা রং মিলিয়েই যদি কিছু করা যায়। যাই হোক, পরে আমি যেই কথা ভাবা সেইটাই শুরু করে দিলাম। কাপড়গুলো যেহেতু আমার ঘরেই ছিল আর এগুলি একেবারেই টুকরো কাপড় ছিল, কোনো আমার কেনার প্রয়োজন পড়েনি। আর এই ফ্লাওয়ারগুলি আমাকে আমার এক মামাতো বোন দিয়েছিল অনেক দিন আগে মারিয়ামের ড্রেস মেক করার জন্য, আমি করিনি। তো বকবক করতে করতে আমার ড্রেস কিন্তু কমপ্লিট করা শেষ হয়ে গেছে। এই যে আমার ছোট্ট মারিয়াম, আমার ছোট্ট ময়না, দেখো। আমি বলতেছিলাম আম্মু একটুখানি তুমি একটু মডেলিং করো, আমি তোমার একটু ভিডিও নিই। আমার মেয়ে তো স্টার্ট হয়ে গেছে, এই তো দেখেন ঘুরতে 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 এই এই পড়ে যায় নাকি, আমি তো ভয়ই পাচ্ছিলাম। না, পড়েনি। তারপরে মারিয়াম এখানে বলতেছিল আম্মু আমি খুবই খুশি, আমার ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে, মারিয়াম তোমার ড্রেসটা কেমন লেগেছে? সুন্দর, ভালো। ভালো। মারিয়ামও বলে দিল ড্রেসটা তার ভীষণ ভালো লেগেছে। আর ড্রেসটা কেমন হয়েছে আপনারাও কিন্তু জানাবেন। খারাপ হলে খারাপ মন্তব্য করবেন না প্লিজ, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছি, আমার মেয়ের জন্য বানিয়েছি, আমার মেয়ে খুশি হয়েছে। যাই হোক, আমরা চলে গেলাম তারপরে মার্কেটে। এই তো মারিয়ামের বাবার সারপ্রাইজ এটাই ছিল। মারিয়াম কয়েকদিন ধরে তার বাবার কাছে সাইকেল চাচ্ছিল, তার বাবা বলেছিল যে জন্মদিন ওকে এটা সারপ্রাইজ দিব, ওকে বলবা না। মারিয়াম যাওয়ার আগে একটু কল্পনাও করতে পারেনি, দোকানে গিয়ে যখন আমি সাইকেলগুলি নামাচ্ছিলাম আমার মেয়ে খুশিতে পুরো আত্মহারা। তারপরে তার নানির তরফ থেকে সে গিফট নিবে, বলতেছিলাম আমি জুতা নিব। চলে গেলাম জুতার দোকানে। আর এই যে আমার মেয়ে এইটাই পছন্দ করছে, সব কিছু তার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে নিচ্ছিল। আর বাচ্চাদের দুর্বলতা, এই যে বেলুন। মারিয়াম এখানে খুবই জেদ করেছিল একটা বেলুনের জন্য, কিনে দেয়নি, তাই ওই তো মন খারাপ, আমার দিকে তাকাচ্ছিল না। আমি অনেক ডাকতেছিলাম ওকে, আম্মু একটু তাকাও একটু তাকাও। ও আমার সাথে কথাই বলতেছিল না। ওর একটাই কথা, আমার একটা বেলুন লাগবে। কিন্তু যেহেতু অনেকগুলো শপিং করা ছিল আর আমার একার পক্ষে এতগুলো ব্যাগ আনা সম্ভব ছিল না, অনেক দূর থেকে এগুলো নিয়ে আসতে হয়েছিল, সেই জন্য আমি ওকে বেলুনটা কিনে দিইনি। কারণ যদি বেলুনটা বাই এনি চান্স উড়ে যেত তাহলে বাড়িতে এসে তুল কালাম শুরু হয়ে যেত। তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়িতে, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, মারিয়াম এসে তার সাইকেল এখানে আনবক্সিং করছিল, সব কিছু খুলে টুলে। কি যে আমার মেয়ে পাগলামি করতেছিল আর কি পরিমাণ যে খুশি হয়েছিল। মারিয়ামের আগেরও একটা সাইকেল আছে, ওর বাবা ওটাতে ওকে নিয়ে ঘোরাতো। আমি যেহেতু মেয়ে মানুষ রাস্তাতে অত যেতে পারি না, ওকেও টাইমও দিতে পারি না, তারপরও তার বাবার আর তার আবদার আবার নিবে। আর এই তো দেখতে দেখতে আমার মেয়ের বার্থডে ব্লগ আজকে কমপ্লিট হয়ে গেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।